আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রশান্ত স্যার। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2019-এর যে গণিত প্রশ্নমালা আছে সেখান থেকে 13 নম্বর দাগে ত্রিকোণমিতির লম্ব উচ্চতা বিষয়ক যে দুখানা অঙ্ক আছে সেই দুটো অঙ্কের সমাধান করব। এর আগের পার্ট 1 থেকে পার্ট 12 পর্যন্ত ভিডিও যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো, ওখানে আমি বিস্তারিতভাবে সমাধান করেছি। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রশ্নগুলো আগে পড়ে নিই, তারপর অঙ্কগুলোর সমাধান করব। দেখো, প্রথম প্রশ্নে এখানে তোমরা জানো যেমনটা মাধ্যমিকে দুখানা লম্ব উচ্চতা বিষয়ক অঙ্ক দেয়, এটা ত্রিকোণমিতির প্রয়োগ ভিত্তিক অঙ্ক। ঠিক আছে, তো এখানে দুখানা তোমরা অঙ্ক দেখতে পাচ্ছ, যে কোনো একটা অঙ্ক আমাদের করতে হবে এবং তার জন্য তোমাদের 5 নম্বর দেওয়া হবে। তো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে যে 600 মিটার চওড়া কোনো কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি ভিন্ন অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রতি এখানে ছাপানো ঠিক মতো হয়নি, যদি প্রথম নৌকাটি হবে, হ্যাঁ এখানে প্রথম হবে, যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 30 ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে ওপারে পৌঁছায়, তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে। আচ্ছা, এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে? সবার প্রথমে একটা ছবি আঁকতে হবে, যেরকমটা তথ্য দিয়েছে সেই অনুযায়ী আমাদের একটা ছবি আঁকতে হবে এবং সেই ছবি থেকে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা আমাদের বার করতে হবে। ছবি দেখে দেখে আমাদের করতে হবে, ঠিক আছে? আর ছবিটা যেহেতু এখানে ছবি আছে, ছবি আঁকতে হবে, তাই অবশ্যই ছবি আমাদের পেন্সিল দিয়েই আঁকতে হবে। ছবিতে যে লেবেলিংগুলো হবে, এবিসিডি আমরা যে নাম দেবো সেগুলো পেন্সিল দিয়ে করতে হবে। শুধু অঙ্ক যেটা কষবো সেটা আমরা পেন দিয়ে করব। তাহলে সর্বপ্রথম আমরা ছবিটা আঁকি। দেখো, নদী বলেছে মানে যে নদী আঁকতে হবে এমনটা না, ঠিক আছে? নৌকা বলেছে বলে নৌকা আঁকতে হবে এমনটা না, তোমরা যেমন জানো নিশ্চয়ই। এগুলো আমাদের একটা রাফ স্কেচ করতে হয়। তো আমরা সর্বপ্রথমে স্কেল নিয়ে নিলাম আর পেন্সিল নিয়ে নিলাম। ধরে নেওয়া যাক এরকম একটি নদী আছে, এটা হচ্ছে 13 নম্বর দাগের 1 নম্বর অঙ্ক। ধরে নেওয়া যাক আমি এক সাইড করে আঁকছি, এরকম একটি নদী আছে। এবার ধরে নাও ধরে নাও নদীর এটা এপার আর এটা ওপার, ঠিক আছে? আর এটা নদীটা কতটা চওড়া সেটা বলে দিয়েছে, 600 মিটার চওড়া। নদীটা 600 মিটার চওড়া। এবার নদী ধরে নাও এইখান থেকে নৌকাটা যাওয়া শুরু করেছে, দুটো নৌকা, ঠিক আছে? তো নদীর এপার থেকে ওপারে যাবে একটা নৌকা। এবার যেখান থেকে যাচ্ছে না সেখানে একটা ডটেড লাইন টেনে নাও আগে। এইখান থেকে যাচ্ছে, নদীর এপার থেকে এপারে যাবে, কিন্তু কিভাবে যাচ্ছে? একটা নৌকা নদীর পাড়ের সাথে, দেখো প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 30 ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকাটি এপারের সঙ্গে, আচ্ছা এপার থেকে যাচ্ছে ওপারে। এবার প্রথম নৌকাটা নদীর এপারের সাথে 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটাকে বাড়িয়ে দিই। তো এটা হচ্ছে নদীর পাড়, এমনভাবে যাবে যাতে 30 ডিগ্রি কোণ তৈরি হয়। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করবে কি বলছে। নদীটা এইভাবে নৌকাটা এখান থেকে এদিকে যাচ্ছে, কিন্তু বলছে প্রথম নৌকাটি এপারের সঙ্গে 30 ডিগ্রি কোণ করছে। এপার মানে এটা হচ্ছে পার, তাহলে এই পারের সাথে 30 ডিগ্রি কোণ করেছে। এরপর বলছে কি দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সাথে, এটা প্রথম নৌকার গতিপথ, এর সাথে 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে। তার মানে এমন একটা রেখা এবার আঁকবো যেটা এই রেখাটার উপর লম্ব হবে। হ্যাঁ, তা লম্ব হবে মানে ঠিক এরকম হবে, এরকম হয়। এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার প্রথম নৌকাটি যে পথে যাচ্ছে সেই পথের সাথে 90 ডিগ্রি কোণ করে দ্বিতীয় নৌকাটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম নৌকা, যেটা হচ্ছে ধরে নাও এ বিন্দু থেকে শুরু করেছিল, বি বিন্দুতে পৌঁছেছিল, আর এটা হচ্ছে দ্বিতীয় নৌকার গতিপথ, সে সি বিন্দুতে পৌঁছেছে। এবার যখন পৌঁছালো তখন এই দুটো নৌকা, অর্থাৎ বি বিন্দুতে সি বিন্দুতে দুটো নৌকা আছে, এখানে একটা নৌকা আছে, ঠিক আছে?
এখানে একটা নৌকা আছে। এখন এই দুটো নৌকার মধ্যে আমাদের দূরত্ব বার করতে হবে, অর্থাৎ বিসি এটা আমাদের বার করতে হবে। হ্যাঁ, বিসি আমরা লিখবো, অবশ্যই লিখবো। বিসিটা বার করতে হবে। বিসিটা বার করতে গেলে কী করতে হবে, আমি সর্বপ্রথমে এই যে বলেছিলাম রেখাটা টানতে হবে, এই রেখাটা টেনে নিও, এটার নাম দিয়ে দিও ডি। এটা একটা কাল্পনিক রেখা। আচ্ছা, আমরা কি করব, এখানে আমরা দুখানা ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ বি ডি এই ত্রিভুজটা দেখতে পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি এ ডি সি এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজ থেকে আমরা প্রথম ত্রিভুজটা থেকে এই বিডির পরিমাপটা বার করব, দ্বিতীয় ত্রিভুজ থেকে আমরা এই ডিসি পরিমাপটা বার করব। বার করার পর দুটো পরিমাপকে আমরা যোগ করে দেবো, যোগ করলে আমাদের মানটা পেয়ে যাব, উত্তরটা পেয়ে যাব। দেখো এই দুটো ত্রিভুজ কেন করব, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই আমরা সূত্রগুলো প্রয়োগ করতে পারি, ঠিক আছে, ত্রিকোণমিতির সূত্রগুলো প্রয়োগ করতে পারি। যদিও এটা একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এই সমকোণী ত্রিভুজের আমরা কোনো তথ্যই জানি না, শুধুমাত্র এই তথ্যটা জানি, উচ্চতাটা জানি, ঠিক আছে, আর কিছু জানি না, এটা জানি না, এটা জানি না, এগুলো আমাদের জানা নেই। তাই আমরা কি করব, অর্ধেক এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে ধরে করব। আচ্ছা, এটা যদি 600 মিটার হয়, তার মানে এটাও 600 মিটার, তাই তো, এটা নদীটা এতটা চওড়া। এবার দেখো আমরা ত্রিভুজের মধ্যে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটার পরিমাপ বার করব। এটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে, দেখো এইখান থেকে এইখান থেকে শুরু করে যদি এত অবধি যাই, তাহলে কি 90 ডিগ্রি, তাই না? এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এতটা 90 ডিগ্রি, তার মধ্যে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি হবে। আমি এটার নাম দিয়ে দিলাম এক্স, এটা দিয়ে দিলাম ওয়াই। একইভাবে এটা যদি 60 ডিগ্রি হয় আর এই পুরোটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই অংশটা কত, 30 ডিগ্রি হবে। ব্যাস, একদম সহজ হয়ে গেল। এবার এই ত্রিভুজের একটা কোণ জানা হয়ে গেল, একটা বাহু জানি, তাহলে আর একটা বাহু পেয়ে যাব। একইভাবে এই ত্রিভুজের একটা কোণ জানা হয়ে গেল, একটা বাহু জানা হয়ে গেল, এই বাহুটা পেয়ে যাব, খুব সহজে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার কি করে করছি সেটা দেখো। সর্বপ্রথম আমরা এখানে লিখব যে এ বিন্দু থেকে দুটি নৌকা রওনা হলো। প্রথম নৌকাটি নদীর ওপারের বি বিন্দুতে পৌঁছালো এবং দ্বিতীয় নৌকাটি নদীর ওপারের সি বিন্দুতে পৌঁছালো। তাহলে বিসিটা কি, নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব, এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দিয়ে দিয়েছি কি, অ্যাঙ্গেল এক্স এ বি, এটা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস লিখে নেব যে আমরা কি এডিটাকে যুক্ত করেছি, ঠিক আছে, তাহলে এ বিন্দু থেকে বিসির ওপর একটা লম্ব টেনেছি, তাহলে এডি লম্ব বিসি টানা হলো, এটা লিখে নিলাম। আচ্ছা দেখো এবার এক্স এ বি এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয় আর এইটা যদি 90 ডিগ্রি হয়, এখান থেকে এতটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা 60 ডিগ্রি হবে, তাহলে সেটা দেখাবো। অ্যাঙ্গেল বিএডি, বিডিটা হবে অ্যাঙ্গেল এক্স এডি মাইনাস অ্যাঙ্গেল এক্স এ বি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। ঠিক আছে, একটু লিখতে তো হবে তোমাদের, একটু লিখতে হবে। এবার প্রশ্নানুসারে অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ প্রথম নৌকার গতিপথের সাথে দ্বিতীয় নৌকা যে পথে গেছে তার মধ্যবর্তী কোণ, এটা কত, 90 ডিগ্রি। তাহলে এবার এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত, 30 হবে, সেটা বার করতে হবে। অতএব অ্যাঙ্গেল ডিএসি কোণটা হবে এই অ্যাঙ্গেলটা বিএসি, মানে পুরো কোণটা থেকে আমি বিএডি এই কোণটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 90 মাইনাস 60 ইকুয়ালস টু 30 ডিগ্রি। আচ্ছা এবার আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নেব। ঠিক আছে, দেখো অসুবিধা হলে তোমরা আরেকবার একটা রাফে স্কেচ করে নেবে, অবশ্যই এটা পেন্সিল দিয়ে করবে। তো আমি যেটা দেখাচ্ছি তোমাদের, আমরা এরকম একটা ত্রিভুজ পেলাম,
ঠিক আছে, যেখানে এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ, আর এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা মাপটা কত, এটা হচ্ছে 600। ঠিক আছে, এটা আমরা লিখে নেব এডি ইকুয়ালস টু ওয়াইসি। ঠিক আছে, এডি ইকুয়ালস টু ওয়াইসি, এটা হচ্ছে নদীটির বেদ লেখো, হ্যাঁ, বা চওড়া, নদীটি কতটা চওড়া সেটা, সেটা কত, 600 মিটার। আচ্ছা, তাহলে এটা 600 মিটার হয়ে গেল। দেখো এবার আমাদের এইটা বার করতে হবে। দেখো আমরা এই যে কোণটা পাচ্ছি না, এই কোণের সাপেক্ষে আমাদের এটা বার করতে হবে। তো যে কোণটার সাপেক্ষে আমরা বার করব সেই কোণের এটা বিপরীত বাহু হলো। তো যে কোণের সাপেক্ষে আমরা বার করছি সেই বাহুটা এই কোণটার বিপরীত বাহু হচ্ছে, তখন এই বাহুটাকে আমরা লম্ব বলবো। যে কোণের সাপেক্ষে আমাদের ত্রিকোণমিতি ব্যবহার করতে হয়, যেমন সাইন কস ট্যান সেক কোস, এগুলো যেগুলো ব্যবহার করতে হয়, সেই কোণের বিপরীত বাহুটাকে সবসময় লম্ব ধরতে হবে। তাহলে এই কোণের বিপরীত এটা লম্ব হলো, আর তাহলে এটা কি ভূমি হয়ে গেল, কারণ এই দুটো বাহুর মধ্যেই তো 90 ডিগ্রি কোণ আছে, তাই এটা লম্ব, এটা ভূমি। আসলে এটা তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কোণের সাপেক্ষে আমরা অঙ্ক করি সেই কোণের বিপরীত বাহুটাকে সবসময় লম্ব ধরতে হবে, তাহলে এটা লম্ব। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি ডি এর অ্যাঙ্গেল বিএডি এর সাপেক্ষে, বিএডি এর সাপেক্ষে, কারণ এই কোণটা চেঞ্জ হয়ে গেলে লম্বভূমি চেঞ্জ হয়ে যায়, ওই জন্য এটা লিখতে হয়। এই কোণটার সাপেক্ষে কি আমরা ব্যবহার করব, লম্ব আমাদের বার করতে হবে, ভূমি আমাদের জানা আছে, তাহলে আমরা লম্ব আর ভূমি দিয়ে কী সূত্র পাই, লম্ব আর ভূমি দিয়ে ট্যান সূত্র পাই, তাহলে ট্যানটাকে ব্যবহার করব। তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু ট্যানের সূত্র লম্ব অর্থাৎ বিডি বাই ভূমি অর্থাৎ এডি। এবার মানটা বসিয়ে দেবো, ট্যান 60 ডিগ্রি মান তোমরা সবাই জানো √3, হ্যাঁ √3 ইকুয়ালস টু বিডি মাপ আমরা বার করব, এডির মাপটা আমরা জানি 600। এবার আমরা এখানে কোনাকুনি গুণ করবো, নিচে 1 আছে, তাহলে বিডি ইকুয়ালস টু কত পেয়ে গেলাম, বিডি ইকুয়ালস টু 600√3 মিটার। প্রশ্নে কিন্তু কোথাও √3 মান কিন্তু ব্যবহার করতে বলেনি, তাই আমরা এখানে √3 মানটা কিন্তু বসাবো না। ঠিক আছে, যদি উল্লেখ করা থাকে তখনই আমরা বসিয়ে ক্যালকুলেশন করবো। √3 মান হচ্ছে 1.732 এর আসন্ন মান, তখন আমরা বসিয়ে ক্যালকুলেশন করবো, এখানে করতে হবে না। আচ্ছা, এবার আমরা এই ত্রিভুজটা নিয়ে নেবো, এই ত্রিভুজটা আবার একটা রাফ স্কেচ করে নিচ্ছি। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে 600, আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আমরা জানি। আচ্ছা, 30 ডিগ্রির সাপেক্ষে আমাদের এইটা কি বিপরীতে হচ্ছে, তাহলে এটা কি লম্ব, তাই তো, এটা লম্ব হবে, আর এটা ভূমি। এখানেও আমরা ট্যান ব্যবহার করব। তাহলে ত্রিভুজ এডিসি এর অ্যাঙ্গেল ডিএসি, অ্যাঙ্গেল ডিএসি এর, এটা মানটাও লিখে দিতে বলো, 30 ডিগ্রি এর সাপেক্ষে, তাহলে কি লিখবো, ট্যান 30 ডিগ্রি, ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে এর সাপেক্ষে লম্ব ডিসি আর ভূমি এডি, মানটা বসিয়ে দিই এবারে। ট্যান 30 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি 1/√3, ডিসির মান আমরা বার করব, আর এডির মানটা 600, কোনাকুনি গুণ করবো আবার, ডিসি ইন্টু √3, ডিসি √3 ইকুয়ালস টু 600 ইন্টু 1 600। নেক্সট স্টেপে আমরা কী পেয়ে যাচ্ছি, ডিসি ইকুয়ালস টু 600/√3। এবার এখানে আমরা করণীয় নিরসন করবো, হ্যাঁ দেখো করণীয় নিরসন করলে আমরা কী পাবো, 600√3 আছে /√3 ইন্টু √3 দিয়ে ওপরে গুণ করবো, নিচে গুণ করবো, নিচের দুটো √3 মানে একটা 3, তাহলে 3 হয়ে গেল, আর উপরে 600√3, 3 দিয়ে 600 কাটো, 200, তাহলে কত হলো 200√3 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এই অংশটার পরিমাপ হচ্ছে 200√3 মিটার, আর এই অংশটার পরিমাপ হয়ে গেল 600√3 মিটার। তাহলে দুটো যদি যোগ করি আমরা কী পাবো, 800√3 মিটার। তাহলে লিখবো অতএব মানে বিসি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু বিডি প্লাস সিডি, বিডি প্লাস সিডি অর্থাৎ 600√3 প্লাস 200√3 মানে 800√3 মিটার। এবার উত্তরটা অবশ্যই তোমরা লিখবে, নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব 800√3 মিটার, এটা হলো আনসার। আশা করছি বুঝতে পেরেছো।
ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। যদি মনে হয় তোমরা এখান থেকে কিছু নতুন কিছু শিখতে পেরেছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা কি বলছে দেখো, একটি 3 তলা বাড়ির ছাদে 3.6 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটি চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। বাড়িটির উচ্চতা কত? এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, হ্যাঁ? যেখানে tan 50 ডিগ্রির মানটা এখানে দিয়ে দিয়েছে, কারণ 50 ডিগ্রি কোনো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল না। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল মানে তোমরা জানো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এর ওই অ্যাঙ্গেলগুলোর মধ্যে একটা অ্যাঙ্গেল নেই, এখানে 50 ডিগ্রি আছে, যার মানটা ওই জন্য এখানে দিয়ে দিয়েছে, নাহলে তোমরা তো করতে পারবে না। তো দেখো 3 তলা বাড়ির ছাদ আছে, তার মানে তোমাদের যে 3 তলা বাড়ি আঁকতে হবে এমনটা না, ঠিক আছে? জাস্ট আমরা একটা সরলরেখা অঙ্কন করব, অবশ্যই সেটা পেন্সিল দিয়ে করতে হবে। তো 3 তলা বাড়ির ছাদে একটা 3.6 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা দণ্ড আছে। সো আমরা আগে বাড়িটা আঁকি। 3 তলা বাড়ি, এদিকে ধরে নাও ভূমি আছে, হ্যাঁ, ভূমি। আচ্ছা, 3 তলার বাড়ির এই ছাদে এখানে একটা পতাকা দণ্ড, যার দূরত্ব মানে দৈর্ঘ্যটা হচ্ছে 3.6 মিটার। তাহলে এখানে একটা পতাকা আঁকবো আমরা এবারে। পতাকা যে আঁকতেই হবে এমনটা না, তবে আমি এখানে পতাকাটাকে আঁকবো। উই আর ইন্ডিয়ান, ওকে? তাহলে আমরা একটা ভারতের একটা পতাকা অঙ্কন করি। পতাকাটা ধরে নাও হাওয়াই দিক থেকে যাচ্ছে, তার মানে পতাকাটা এইভাবে উড়বে। এখানে আমাদের অশোক চক্র, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের ভারতের পতাকা, যেটার উচ্চতা অর্থাৎ এইখান থেকে এতটা 3.6 মিটার, ঠিক আছে? এটা আমরা মাপগুলো পরে দেখাচ্ছি। রাস্তার কোনো এক স্থানে, ধরুন রাস্তা আছে, রাস্তার কোনো এক স্থান থেকে আমি পতাকাটা, ধরুন এটা হচ্ছে পুরোটা রাস্তা, এটা হচ্ছে পুরোটা রাস্তা। তো রাস্তার ওপর আমি এই বিন্দুতে দাঁড়িয়ে দেখছি, আমার চোখটা এখানে আছে। তাহলে একবার কি করছি, পতাকা দণ্ডটা চূড়াকে দেখছি 50 ডিগ্রি কোণে। তাহলে এখান থেকে চূড়াটাকে দেখব, চূড়া মানে শীর্ষদেশটা, একদম মাথাটা 50 ডিগ্রি কোণে দেখব, অর্থাৎ এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে? এটা 50 ডিগ্রি। আর একবার দণ্ডটার নিচের অংশটা দেখব, মানে পাদভূমিটা দেখব অথবা পাদদেশটা দেখব, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আর এটা কত? এটা হচ্ছে 3.6 মিটার। বলছে বাড়িটির উচ্চতা কত, অর্থাৎ আমাদের এইটার দূরত্ব বার করতে হচ্ছে। ধরুন আমি বাড়িটা ধরে নিচ্ছি এবি, তাহলে এবিটা আমাদের বার করতে হবে। আর রাস্তার উপর সি বিন্দু থেকে দেখা হচ্ছে, আর পতাকাটার শীর্ষবিন্দুটার নাম দিয়ে দিচ্ছি ধরুন ডি, ঠিক আছে? তাহলে কি হলো, এবি হলো বাড়ির উচ্চতা, বিসি হলো যে বিন্দু থেকে দেখা হচ্ছে বাড়ির পাদদেশ থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব, আর এডি হলো পতাকার উচ্চতা, ঠিক আছে? তাহলে এখন আমরা এই জিনিসগুলো একটু লিখে নেব। তাহলে ধরি এডি পতাকা দণ্ডের উচ্চতা বা দৈর্ঘ্য লিখতে পারো তোমরা, যেটা 3.6 মিটার। আগে লিখে নিই, তারপরে অঙ্কটাকে আমি বোঝাচ্ছি। এবি হচ্ছে 3 তলা বাড়ির উচ্চতা, যেটা আমাদের নির্ণয় করতে হবে। সি হলো রাস্তার উপর অবস্থিত একটি বিন্দু, যেখান থেকে পতাকাটিকে দেখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের এবার অঙ্কটা আমরা করব কি করে, দেখো এখানে সবার প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে দুটো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে
ডি বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে এ বি সি। এই দুটো ত্রিভুজের মধ্যে কোন জিনিসটা কমন, সাধারণ কোনটা সেটা দেখো। দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এই বিসি জিনিসটা কিন্তু কমন আছে। তাহলে কি করব, আমরা এই বড় ত্রিভুজ থেকে বিসিটাকে বার করব, আর তারপরে ছোট ত্রিভুজের মধ্যে আবার বিসি আসবে, ওই বিসিটা প্রথম ত্রিভুজ থেকে যেটা বেরোবে সেই মানটা বসিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, আমরা করছি, যারা বুঝতে পারছো না আমি করছি, দেখবে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা দেখো, এই যে 50 ডিগ্রি বলো বা 45 ডিগ্রি বলো, আমি যদি 45 ডিগ্রিটা যদি ধরে নিই, এই কোণটা যদি ধরে নিই, এই কোণের সাপেক্ষে এটা বিপরীতে আছে, তাহলে এটা লম্ব হবে, আর এইটা হচ্ছে ভূমি। 50 ডিগ্রির সাপেক্ষে ডিবি বা বিডি, এটা হচ্ছে লম্ব হবে কারণ বিপরীতে আছে, আর এটা হচ্ছে ভূমি। তার মানে এই ক্ষেত্রে আমরা ট্যান সূত্র প্রয়োগ করব। ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথমে একটা রাফ স্কেচ করে নেব, আমাদের সুবিধার্থে একটা রাফ স্কেচ করে নেব। প্রথমে আমরা যে ত্রিভুজটা নিচ্ছি সেই ত্রিভুজটা নেব। ধরুন এটা 50 ডিগ্রি ত্রিভুজটা আমরা নিচ্ছি, এটা সি, এটা বি, এটাও তোমরা কিন্তু পেন্সিলেই করবে। তাহলে এইটার পরিমাপ আমরা কাজ করব কি, এবির পরিমাপটাকে ধরে নিই। হ্যাঁ, এবিটাকে আমরা ধরে নিই এক্স। ওকে, এক্স ধরে নিই, এক্স মিটার, এটা ধরি আমরা। আচ্ছা, এইটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, আর এটা যদি 3.6 হয়, তাহলে পুরোটা কত হলো, এক্স প্লাস 3.6। খুব সহজ ব্যাপার ছিল। তাহলে এটা আমরা লিখে নেব যে বিডি ইকুয়ালস টু কত হলো, এক্স প্লাস 3.6। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি এখানে এটাকে লিখব যে এটা হলো এক্স প্লাস 3.6। তাহলে আমরা এটা বার করবো এখন। ঠিক আছে? তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব হলো, তাহলে ত্রিভুজ বিডিসি এর অ্যাঙ্গেল ডিসিবি এর সাপেক্ষে, তাহলে কি লিখব, ট্যান 50 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব হচ্ছে বিডি বাই ভূমি হচ্ছে বিসি। আচ্ছা, ট্যান 50 ডিগ্রির মান দিয়ে দিয়েছে 1.2, তাহলে 1.2 লিখব। বিডির মান আমরা জানি এক্স প্লাস 3.6 ডিভাইডেড বাই বিসি। আমরা কিন্তু বিসিটাকে বার করব। ঠিক আছে? বেশি ক্যালকুলেশন করবো না, আমরা বিসিটাকে বার করবো, কারণ বড় ত্রিভুজের যখন আবার এই ছোটো ত্রিভুজটা ব্যবহার করবো সেখানেও কিন্তু আমরা বিসিটাকে ব্যবহার করবো, তাই এখান থেকে আগে বিসিটাকে বার করে নিই। আচ্ছা, বিসিটাকে পাশে নিয়ে আসলে এটাকে এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে বিসি মানটা পেয়ে যাবো এক্স প্লাস 3.6 ডিভাইডেড বাই 1.2। তাহলে এটা হলো আমার বিসির পরিমাপ। ঠিক আছে? এটা কিন্তু আমাদের উত্তর না, আমাদের বিসি চাই না, আমাদের এক্সট্রা বার করতে হবে। আচ্ছা, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার আমরা 45 ডিগ্রি কোণের ত্রিভুজটা নেব। আচ্ছা, যে বিন্দুতে কোণটা সৃষ্টি হচ্ছে এটা সি, এটা বি, আর এটা হচ্ছে এ, তাহলে এ বি সি নেব। এটা এক্স আর এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এক্ষুনি আমরা এটা পেলাম, তাই তো? এই মানটাই হচ্ছে এইটা। এবার কি করব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এই কোণে বিপরীতে আছে। ঠিক আছে? আর এটা হচ্ছে ভূমি। তাহলে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 45 ডিগ্রি এর সাপেক্ষে কি লিখব, ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি। ট্যান 45 ডিগ্রি মান আমরা সবাই জানি 1। এবির পরিমাপ আমরা জানি, ধরে নিয়েছিলাম এক্স, আর বিসির পরিমাপ আমরা এটা যেটা বার করেছি সেটা লিখব, এক্স প্লাস 3.6 বাই 1.2। এটাকে ব্র্যাকেটে রাখো। এবার আমরা কোনাকুনি গুণ করব। ঠিক আছে? একের সাথে এটাকে গুণ করব, আর এখানেও নিচে এক আছে, তাহলে একের সাথে এক্সকে গুণ করব। তাহলে তোমরা এটাকেও আগে করতে পারো, এক্স করলাম, এইটাকে আগে গুণ করলাম, তারপরে এটার সাথে এককে গুণ করবো, এটাই হবে। এক দিয়ে গুণ করলে সংখ্যা পরিবর্তন হয় না। আচ্ছা, এবার আবার আমরা কি করব, আবার আমরা গুণ করব, কোনাকুনি গুণ করব। ঠিক আছে? 1.2, এটা নিচে এক আছে, তাহলে এটাকে আগে গুণ করে নিই, 1.2x ইকুয়ালস টু একের সাথে এটাকে গুণ করলে এটাই হবে, এক্স প্লাস 3.6। এবার এক্সটাকে পাশে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এটা পয়েন্টের পরে এক ঘর আছে, এটা পয়েন্টের পরে এক ঘর আছে, তাই কি করব, এই পয়েন্টের পরে যদি আমরা মনে করি 1.2 আছে, তাহলে এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কি হয়ে যাবে, 12 হয়ে যাবে, তাই না? তাহলে এর সাথে 10 দিয়ে গুণ করলে 3.6, তাহলে প্রত্যেকটা নাম্বারের সাথে 10 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো পয়েন্টটা উঠে যাবে। তাহলে এর সাথে 10 দিয়ে গুণ করলে 12 হবে, 12x। এর সাথে 10 দিয়ে গুণ করলে এখানে তো এক আছে, তাহলে 1 × 10 মানে 10, 10x। আর এর সাথে 10 দিয়ে গুণ করলে 36। দেখো কত সহজ হয়ে গেল। এবার আমরা 12টা x থেকে 10টা x বাদ দিলাম, কত হবে, 2x ইকুয়ালস টু 36। এবার 2 দিয়ে 36 কাটো, 18। তাহলে কী পেলাম,
18 মিটার। তাহলে তিনতলা বাড়ির উচ্চতা কত হয়ে গেল? 18 মিটার। অবশ্যই এটা আনসারে লিখতে হবে, ঠিক আছে? যে তিনতলা বাড়ির উচ্চতা 18 মিটার, তাহলে এটা হলো আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ধন্যবাদ।